আজ মতিকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। ও আপনারই মতন আমার সঙ্গে এখানে এসেছিল আমার সুরক্ষার জন্য। যখন বাকি দাসীরা এখানে আসতে রাজি হয়নি, তখন একমাত্র মতি রাজি হয়েছিল। কৃষ্ণ, আজ আপনাকে আমার প্রার্থনা শুনতেই হবে, আমার মতিকে বাঁচাতেই হবে, না হলে সারা জীবন আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আমাকে কোনো একটা উপায় বলে দিন, কোনো পথ দেখান। আমাকে একটা চিঠি লিখে দিন না বেগম সাহেবা। আমার অনেক খেলনা চাই, মিষ্টি চাই, আর অনেকগুলো পাখি। এই চিঠিটা শাহেনশাহকে আমি দিতে চাই। আপনি তো বেগম, তাই আমার জন্য একটা চিঠি লিখে দিন। শাহেনশাহর আদেশ, আজ মোগল সাম্রাজ্যের যে এই দাবা খেলায় জয়ী হবে তাকে শাহেনশাহ জীবনে যে কোনো সময় যে কোনো জিনিস চাওয়ার অধিকার দিচ্ছেন। ধন্যবাদ আপনাকে। শিশুর রূপে এসে আমায় মতিকে মুক্তি দেওয়ার পথ দেখিয়ে দিলেন। মতি, তোমার আমি কোনো ক্ষতি হতে দেব না। কাবুলে মির্জা হাকিমের বিদ্রোহ সীমা অতিক্রম করে গেছে। কাবুল আমাদের সাম্রাজ্যের সীমানা। কান্দাহারকে বিপদমুক্ত রাখা মোগল সাম্রাজ্য আর সৈন্যদের কাছে প্রধান লক্ষ্য। বিদ্রোহ এমনভাবে দমন করতে হবে যাতে কেউ জানতে না পারে যে ওখানে কোনো বিদ্রোহ হয়েছিল। ক্ষমা করবেন বেগম সাহেবা, এখন কারোর ভেতরে যাওয়ার অনুমতি নেই। দয়া করে আমার পথ ছেড়ে দিন। আপনার সঙ্গে আমার কথা আছে শাহেনশাহ। আপনি মতিকে মৃত্যুদণ্ড দিতে পারেন না। এখন সবাই যেতে পারেন। আপনার কোনো কথাই এখন আর গ্রাহ্য হবে না। আমি একবার যা সিদ্ধান্ত নিই তার কখনোই বদলায় না। ঠিক বলেছেন আপনি। কথা দিয়ে কথা না রাখা শাহেনশাহকে শোভাও পায় না। আপনি আমাকে কথা দিয়েছিলেন লিখিতভাবে, আমি একবার যা চাইব আপনি দেবেন। আমার মতি বায়ের জীবন চাই।
বলছেন আপনি? শাহেনশাহ কোনোদিন কথার খেলাপ করে না। আমি হয়তো দেখতে পাচ্ছি না, কিন্তু অনুভব করতে পারছি যে আপনি এখানেই আছেন। আমার যোধার খেয়াল রাখবেন। দাঁড়াও, এই দেওয়াল ভেঙে দাও। এটা শাহেনশাহর হুকুম হুজুর। ওনার হুকুমে মতিবাইকে মুক্তি দেওয়া হচ্ছে। ভেঙে দাও দেওয়াল। মতি, আমি বলেছিলাম না তোমার কিচ্ছু হবে না। খবর আছে একটা। আমি নিজের চোখে মতিবাইকে যোধা বেগমের সঙ্গে কয়েদখানা থেকে বেরোতে দেখলাম। আপনি অনেক বড় অন্যায় করেছেন বেগম যোধা। শাহেনশাহ দেওয়ানে খাসে রাজনৈতিক কাজে ব্যস্ত ছিলেন। প্রহরী আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তা সত্ত্বেও আপনি পর্দানসীন না হয়ে সবার সামনে চলে গেলেন। শাহেনশাহ শাস্তির নির্দেশ দিয়েছিলেন, তা সত্ত্বেও আপনি এই সামান্য দাসীকে মুক্ত করে আনলেন। জানেন কি আপনি আপনার সাথে কি হতে পারে? শিরচ্ছেদ হতে পারে আপনার। আমরা কখনোই শিরচ্ছেদকে ভয় পাই না মহামাঙ্গা, বরং এটা তো আমাদের কাছে সম্মানের। আর শাহেনশাহর আদেশপত্রের কথা যদি বলেন, তাহলে আদেশপত্রের চেয়ে বড় ওনার কথা, যা উনি আমায় দিয়েছিলেন। আর হ্যাঁ, আপনাকে আপনার জিনিস ফিরিয়ে দিলাম, কারণ এটা আর মতির প্রয়োজন নেই। আপনি চাইলে এটা দিয়ে অন্য কাউকে সাহায্য করতে পারেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, আদেশপত্রের প্রয়োজনীয়তা দাসীদের থাকে, রানীদের নয়। খুব অহংকার না বেগম হওয়ার? আপনি কি জানেন এই হারেমে কতজন বেগম আছে? আপনার কাছে না আছে বেগম রোকেয়ার মতো শাহেনশাহর সাথে বাল্য বন্ধুত্বের সম্পর্ক, আর না আছে পিনাজ বেগমের মতো অপরূপ সৌন্দর্য, আর না আপনি নাজিমা বেগমের মতন শিল্পী। আমিও দেখব কতদিন শাহেনশাহর বেগম সেজে থাকেন আপনি। এটা আপনার চিন্তা, আমার নয়। মতির চিন্তা ছিল আমার, এখনো সুরক্ষিত। এবার আপনি আসতে পারেন। আমিও দেখব কতদিন শাহেনশাহর বেগম সেজে থাকেন আপনি। এটা আপনার চিন্তা, আমার নয়। মতির চিন্তা ছিল আমার, এখনো সুরক্ষিত। এবার আপনি আসতে পারেন।
আপনি জানেন কি বেগম যোধা, আপনার বিশেষত্বটা কি? শাহেনশাহ এখনো পর্যন্ত আপনাকে সম্পূর্ণরূপে পাননি। আর নতুন পোশাকের রং ততদিন নতুন থাকে যতদিন না তাকে ব্যবহার করা হয়। একবার ব্যবহার করে ফেললেই তো পুরনো হয়ে যায়। পুরুষদের হৃদয়ও ঠিক এরকমই, সব জিনিসকেই ওরা ব্যাকুলভাবে চায়, আর যখনই পেয়ে যায় সেই জিনিসটা, তারপর ব্যাকুলতা অন্যদিকে চলে যায়। একবার শাহেনশাহ আপনাকে পেয়ে গেলে তারপর আপনিও ওই পুরনো পোশাক হয়ে যাবেন, আর আমাদের শাহেনশাহর জন্য নতুন পোশাক তৈরি হয়ে চলে আসবে। তখন আপনি আসবেন এই মহামাঙ্গার কাছে, আর সেদিন আমি আপনাকে হারেমে আপনার আসল জায়গাটা দেখিয়ে দেব। একজন নারী হয়ে আপনি নারীদের সম্মান রাখতে জানেন না, তাহলে পুরুষদের কাছে কি আশা করব? হারেমে নারীরা একে অপরকে সম্মানই করে না, ভালোবাসে না। যারা নিজেদেরই সম্মান দেয় না, তাদের পুরুষরা কি করে সম্মান দেবে? অহংকার। এই মুহূর্তে আপনার মুখে কত অহংকার। কিছু বছর পরে যখন এই মুখের জৌলুস নষ্ট হয়ে যাবে, তখন এই অহংকার এই মুখেই আমি দেখতে চাই। রুখসার, এই লাহোরের কারুকার্যের পোশাকটা তোমার জন্য। দেখো, সোনার সুতোয় মুক্ত বোনা আছে ওটাতে। আর নাজিমা, তোমার জন্য এই গয়না। দেখো দেখো, কি অপূর্ব দেখতে, তোমায় খুব ভালো মানাবে। আর হে না, এই জড়োয়ার গয়না তোমার জন্য। দেখো তো কি সুন্দর লাগছে। আরে হ্যাঁ বেগম ফারজানা, আমি খবর পেয়েছি যে তুমি আমার বাঁদিদের সাথে ভালো ব্যবহার করো না। বেগম সাহেবা, মনে রেখো, এই যে এইসব বাঁদিরা না, এরা মালিকায়ের খাসের বাঁদি। বেগম সাহেবা, চুপ। ভবিষ্যতে এরকম ভুল করার চেষ্টাও করো না। বেগম সাহেবা, একটা বিশেষ খবর আছে। বলো। শুনেছ তোমরা যোধা বেগম শাহেনশাহর আদেশনামা নিয়ে কি করেছে? যদিও চাইতো তাহলে ওই আদেশনামা দিয়ে নিজের সব আকাঙ্ক্ষা পূরণ করতে পারত, পুরো দুনিয়া নিজের পায়ের তলায় আনতে পারত। কিন্তু ওই সুবর্ণ সুযোগে সদ্ব্যবহার করেনি। আগেরবার যখন শাহেনশাহ আমাকে আদেশনামা দিয়েছিলেন, তখন আমি শাহেনশাহর 100 দিন আর 100টা রাত চেয়ে নিয়েছিলাম, আর শাহেনশাহ হাসি মুখে দিয়েও দিয়েছিলেন। পুরো 100 দিন শাহেনশাহ আমাকে খুশি করার চেষ্টা করেছেন। ক্ষমা করবেন বেগমে খাস, কিন্তু এটা করে উনি প্রমাণ করেছেন যে উনি সবার থেকে আলাদা। কোনো বিশেষ ব্যাপার নিশ্চয়ই আছে, কারণ শাহেনশাহর আদেশনামা ওনার কাছে গুরুত্বপূর্ণ নয়। তুমি হয়তো এখনো ওর ভয় পাও, কিন্তু আমার কোনো ভয় নেই। আর না ওর মূর্খামির গল্প শোনার মতো সময় আছে আমার কাছে। আমার কাছে এই হারেমের থেকে বেশি আর কোনো কিছুরই গুরুত্ব নেই। আমাদের শাহেনশাহর জয় হোক। বেগম নাদিরা পরে শুনবো, এখন আমার অনুশীলনের সময়।
আমি এটা জানতাম না যে দাবা খেলা ছাড়া আপনি তরোয়ালও চালাতে পারেন। যোদ্ধাদের জন্য দাবা খেলার সাথে সাথে তরোয়াল চালানো শেখাও আবশ্যক। এক জায়গাতে বসে দাবা খেলা আর যুদ্ধক্ষেত্রে তরোয়াল চালানো সম্পূর্ণ অন্য ব্যাপার। দরবারে কথা হবে শাহেনশাহ, এখন তরোয়ালে মনোযোগ দিন। যুদ্ধে লক্ষ্যভ্রষ্ট হওয়ার চেয়ে আরো বেশি বোকামি সুযোগ পেয়েও তা হাতছাড়া করে দেওয়া। আপনি তো সুযোগ পেয়েছিলেন আমার শিরোচ্ছেদ করার, কারণ অনেক দিন ধরে আপনার তো এটাই ইচ্ছে ছিল। এত ভালো সুযোগ আপনি এক দাসীর জন্য হারালেন। যদি চাইতেন তাহলে সবকিছুই চাইতে পারতেন, আমার প্রাণ, আপনার স্বাধীনতা, আর তার সঙ্গে আপনার সমস্ত ইচ্ছেও পূরণ হয়ে যেত।